আমাদের ফ্যামিলি কার্ডের সিলেকশন প্রসেসটা, এই যে আপনারা এত সব ঝামেলা বাংলাদেশে ব্যুরোক্রেসির কথা বলতেছে, তো ডিরেগুলেশন ছাড়া আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। সো আমার বক্তৃতায় 4.5 পৃষ্ঠা ছিল ডিরেগুলেশনের উপর, হাউ টু ডিরেগুলেট বাংলাদেশ। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। আমি বহুদিন ধরে বলি, দিস কান্ট্রি ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি, যেখানে মানুষের কিছু করা যাবে না, ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না, সাধারণ মানুষের লাইফ ইজ ডিফিকাল্ট এভরিডে, ডে টু ডে বেসিসে। আমরা চাচ্ছি এইখানে এটার ডিরেগুলেশনের গুলোতে সব লেড আউট করেছি, এবং ডিরেগুলেশন গুলো কমপ্লায়েন্সের জন্য আমরা একটা টাস্ক ফোর্স করে দিচ্ছি, আমরা একটা ওয়েবসাইট করছি। কেউ যদি কোনো জায়গায় মনে করে দেয়ার ডিরেগুলেশন ভায়োলেশনের কারণে কেউ কোনো সিটিজেন, কোনো ব্যবসায়ী বাধাগ্রস্ত হচ্ছে, there is going to be a website and there is a task force who is going to oversee all the deregulation that we have made in the budget. So hopefully things will change. Message is clear. এখানে কেউ এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আমরা স্কোপ রাখতেছি না। মোটামুটি যারাই বাধাগ্রস্ত করতে চাইবে, they will be found out and they will have to show the way out. We will show them way out. আমি কিন্তু ক্যাটাগরিক্যালি বলতেছি, anybody standing in the way of deregulation and business, we will show them the way out. তাদেরকে ওই যে দরজা দেখাই দেব, আপনি চলে যান এখান থেকে, we don't need you anymore. You're not working for the country, you're not working for the people, but we are elected government. আমার তো অব্লিগেশন আছে মানুষের প্রতি, আর এতদিনের মিসরুলের পরে মানুষের যে এক্সপেকটেশন লেভেল ইজ ভেরি হাই। আমি 100% না পারি, 80% করি, 70% করি। That will bring about a change and that will have a good start for the future. So tax GDP ইস্যুতে লাস্টে বলে আমাকে যেতে হবে, আমি অলরেডি লেট, সরি। I hate to leave before any meeting is over, quite honestly. আমি এটার বিরুদ্ধে সবসময় বলে আসছি, কিন্তু আমার তো আজকে অনেক আগে থেকে, আর তো আপনারা একটু, আপনাদের সাথে আমার কথা ছিল একটা শেষ করে দেবেন, এটা আমার পুরো রেসপন্সিবিলিটি না। CPD also have to take some responsibility for this. ট্যাক্স জিডিপিতে যেটা আমরা প্রবলেম, এনবিআর ইস্যুতে অনেকে আপনারা বলেছেন, আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যখন ফাইন্যান্স মিনিস্টার, আমি তো আমার ডিপার্টমেন্ট নিয়ে বেশি কিছু কথা বলতে পারবো না পাবলিকলি, আপনারা বলতে পারবেন, and I encourage you to say this. NBR is an issue that we have to resolve. আমরা বাইফার্কেশনে যাচ্ছি, পলিসি লেভেল থাকবে, এক্সিকিউশন থাকবে, and the policy level is not going to be run by bureaucrats. Policy level, the tax experts, social বাংলাদেশের মানুষের যারা ডিএনএ বুঝে, যারা বাংলাদেশের মানুষের সবকিছু বুঝে, এইসব আমরা চাই এই লোকগুলা পলিসিতে আসুক, ট্যাক্স ফর্মুলেশন পলিসিতে। বাংলাদেশের মেজর ট্যাক্সেশন প্রবলেম, এনবিআর এর প্রবলেম হচ্ছে পলিসি মেকিং। If you get that right to start with, only 50% problem is solved. So policy level, we want the expert group to make the policy, not the bureaucrats. The expert group will make the policy. Bureaucrats' job is to execute it. So we are bifurcating this, and hopefully it will work again. Deregulation যেগুলো বলা হয়েছে, যদি কোথাও ভায়োলেশন হয় আপনারা আমাদের জানাবেন, we'll take care of that, কোনো অসুবিধা নেই। And hopefully through these changes আমাদের tax GDP will increase. আর আমরা একটা কথা আমি লাস্টে বলি, আমরা ট্যাক্স না দেওয়াটাকে খুব একটা আনন্দের বিষয় মনে করি। We also have to learn to pay tax. আমরা তো কেউ ট্যাক্স পে করতে চাই না, আমরা যারা ক্রিটিসাইজ করে আমরা কেউ ট্যাক্স পে করতে চাই না। দিস ইজ এজ এ জাতি হিসাবে এই জায়গাটায় আমাদেরকে নিজের বিবেককে জিজ্ঞেস করতে হবে। আপনি কতগুলো লোক, সামান্য একটা স্মল বেস এখানে ট্যাক্স পে করতে হবে।
লক্ষ লক্ষ আমাদের লয়ার আছে, ডাক্তার আছে, ওই ওরা তো কেউ নেটওয়ার্কে নাই। হাজার লক্ষ লক্ষ কোটি দোকানদার আছে, রেস্টুরেন্ট আছে, নাই। তো আমরা এই সবাইকে ইনক্লুড, উই আর ক্রিয়েটিং এ ডেটাবেস। ঠিক আছে, আবার কাউকে প্রেশারও দিতে চাচ্ছেন, খুব কম টাকা দিয়ে আপনি ট্যাক্স নেটে আসেন। একটা ছোট রেস্টুরেন্টের মালিক, সে 2000 টাকা বছরে দিয়ে ট্যাক্স নেটে ফ্ল্যাট রেটে আসো, তোমার কিছু জমা দেওয়ার দরকার নেই, ফর্ম টর্ম ফিল আপ করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু ডিল উইথ দ্য ট্যাক্স পিপল আইদার। আমরা জানি ট্যাক্সের লোকজন বাংলাদেশের মানুষ ভয় পায়, দিস ইজ অ্যানাদার ব্যাড কালচার। ট্যাক্সকে লোকে ভয় পাবে কেন? তারা তো দেয়ার এট দ্য সার্ভিস অফ দ্য স্টেট, তাকে ভয় পাবে কেন? তো আমরা চাচ্ছি যে ফ্ল্যাট রেটে যত বেশি মানুষকে আমরা ইনক্লুড করতে পারি। আর ইন্ডাস্ট্রির বেলায় আপনারা তো জানেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের জন্য যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালকে আমরা অনেক কমিয়ে দিয়েছি, ফিনিশ গুডের সাথে একটা ডিফারেন্স রেখেছি। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমরা সব ওপেন করে দিয়েছি। যে কেউ এক্সপোর্ট করতে চায়, দে উইল বি এলিজিবল ফর এ বন্ড। এনিবডি যে কোনো এক্সপোর্ট করবে, এটা খালি গার্মেন্টস না, আমরা তাদেরকে বন্ড দেব। আপনি যদি বন্ড ভালো না লাগে বলবেন, তাহলে আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ডিউটি ফ্রি মাল নিয়ে এসে এক্সপোর্ট করে দেন, তাও ভালো। সো ইউ হ্যাভ টু অপশন। আপনি ইচ্ছা করলে বন্ডও নিতে পারেন, আপনি ব্যাংক গ্যারান্টি দিয়ে ট্যাক্স ফ্রি নিয়ে এসে এক্সপোর্ট করে দেন। এরপরে যদি ট্যাক্স ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন না হয় কি করা যাবে এখন বলেন? এভরিথিং হ্যাজ বিন মেড ওপেন, অ্যাবসলিউটলি। ইভেন এলসিও এলসিও কম্পালসারি আমরা করব না। আমরা চাই এলসি ছাড়া টিটি, ডাইরেক্ট রেমিটেন্সের টাকা সারা দুনিয়াতে হচ্ছে না। এলসি ইজ এ কস্ট টু দ্য বিজনেসম্যান। তারপরে এখন তো আমাদের রেটিং কমে গেছে বাংলাদেশের, কনফার্মেশনে আরো পয়সা দাও। তো সুতরাং আমরা বলছি ঠিক আছে, যারা যারা ক্রেডিবল বিজনেস হাউসেস আছে তাদেরকে আমরা গ্র্যাজুয়ালি এলসির বাইরে রেখে আস্তে আস্তে তারা ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে। সো রিফর্ম তো সব করা হয়ে গেছে, ডিরেগুলেশন করা হয়ে গেছে। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে এটার পূর্ণ সুযোগ নিয়ে ইকোনমিকে আগে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের বিভিন্ন ইনিশিয়েটিভের কথা তিনি বলেছেন, আমরা আরো এটা কন্টিনিউ করব। আমাকে সাকি কমপ্লেন করতেছে, আপনি তো ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কিছু বললেন। আচ্ছা, তাহলে 5 মিনিট বলতে হবে আপনাকে, বিকজ দিস ইজ অলসো মাই পেট সাবজেক্ট। ক্রিয়েটিভ ইকোনমি ইজ অ্যান ইকোনমি যারা বাংলাদেশের ট্রেডিশনালি অর্থনীতিতে মেইন স্ট্রিমে আসতে পারে নাই। এই লোকগুলো আমাদের গ্রামে যারা আর্টিজেন্স আছে, আমাদের তাঁতি আছে, আমাদের কটেজ ইন্ডাস্ট্রি আছে, মৃৎশিল্পের কাজ করে, সমস্ত বাংলাদেশ জুড়ে এই লোকগুলো কাজ করতেছে, কিন্তু এদের জীবনযাত্রার মানে কোনো পরিবর্তন হয় নাই। ওই বাপ করছে, দাদা করছে, এখনো করে যাচ্ছে, জাস্ট অ্যাবাউট মেকিং এ লিভিং। এদের লাইফে কোনো চেঞ্জ আসতেছে না। তো আমরা ডিসাইড করছি না, ঠিক আছে, আমরা এই লোকগুলোকে মেইন স্ট্রিম ইকোনমিতে আনতে চাই। কিভাবে? আমরা ওদের যদি ঋণের প্রয়োজন হয় ঋণ দেব, যদি ওদের স্কিল ডেভেলপমেন্টে কোনো সাপোর্ট লাগে সেটাও দেব, ওদের ডিজাইনিং সাপোর্ট লাগলে ডিজাইনিং সাপোর্ট দেব, ওদের ব্র্যান্ডিং করতে হলে ব্র্যান্ডিং করব, এন্ড তাদেরকে মার্কেট দেব। আলিবাবা, ইবে, অ্যামাজন, তারা যাতে অনলাইনে বিক্রি করতে পারে, উই ওয়ান্ট টু ফ্যাসিলিটেট দ্যাম। So we have one village, one product. Already we have identified কতগুলা এরিয়া to start with. ইনশাআল্লাহ আমরা এই কাজটা শুরু করতে, এই লোকগুলা যাতে তাদের 700 টাকার শীতল পাটি যাতে 2000 টাকায় বিক্রি করতে পারবে,
ইন্টারন্যাশনাল মার্কেটে আর লোকাল মার্কেটে। এই লোকটার জীবনযাত্রার মান, তারা আরো এমপ্লয়মেন্ট পাবে, এবং হোল লট অফ পিপল সারা বাংলাদেশে, এরা কিন্তু কোনোদিন আমরা মেইন স্ট্রিম ইকোনমিকে আনতে পারি নাই। তো ক্রিয়েটিভ ইকোনমির এই উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে একটা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের কালচার। ক্রিয়েটিভ ইকোনমি ইজ পার্ট অফ আমাদের ক্রিয়েটিভ ইকোনমি, আমরা কালচারটাকে ফ্রন্টে নিয়ে আসছি। থিয়েটার, মিউজিক, ফিল্ম, দিস আর অল ইকোনমি। আমরা খালি মনে করি ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইজ ইকোনমি, এন্টারটেনমেন্ট ইজ এন ইকোনমি। সারা দুনিয়াতে আপনি দেখেন গ্লোবালি entertainment is a huge economy. Sports is an economy. Theater, আমরা লন্ডনে গেলে আমরা কত টাকা দিয়ে থিয়েটার দেখি, বাংলাদেশের থিয়েটার যেতে পারি না। অনলি এন্টারটেনমেন্ট হচ্ছে কারো বাসায় দাওয়াত খাইতে হবে, নাহলে রেস্টুরেন্টে গিয়ে খাবো, এই তো। বাংলাদেশ আর কিছু করার নাই। সো উই আর সাপোর্টিং দিস থিয়েটার পিপল। সো দিস পিপল আর ইন ডিস্ট্রেস। একজন থিয়েটার আর্টিস্ট চলতে পারছে না, একজন সিঙ্গার চলতে পারছে না। থিয়েটারের সাথে এখানে লাইট ম্যান জড়িত আছে, মেকআপ ম্যান জড়িত আছে, গেট ম্যান জড়িত আছে। দিস ইজ ইকোনমি, দিস ইজ জিডিপি। এভরি টাইম ইউ বাই এ থিয়েটার টিকেট, দিস ইজ জিডিপি। আমরা খালি জিডিপি ধরতে চাই, খালি ইন্ডাস্ট্রিতে খালি জিডিপি। তো দিস ইজ জিডিপি, ইটস এ হিউজ ইকোনমি। আমরা এই জন্য আমরা এইগুলোকে সবগুলোকে দেখে, আমাদের কতগুলো হেরিটেজ প্রপার্টি আছে, এগুলোকে আমরা মনিটাইজ করতে পারি না। সো উই হ্যাভ টু মনিটাইজ দিস থিং। একজন সিঙ্গার আছে, তার একটা গানের কোনো বাউন্ডারি আছে? আমরা কোরিয়ান গান শুনতে, এখন তো সবকিছু শুনতেছি, কোরিয়ান আর্টিস্ট করে সারা দুনিয়ায়, তারপরে জাপানিজ শুনতেছি। বাংলাদেশ উই হ্যাভ নট বিন এবল টু ডু এনিথিং, আনফর্চুনেটলি। আমরা চাই আমাদের দেশের সংস্কৃতিটাকে তুলে আনতে চাই, এবং এটা তাদের জীবনযাত্রার মান চেঞ্জ হবে, এন্টারটেইনমেন্ট হবে, মনিটাইজড হবে, জিডিপিতে কন্ট্রিবিউট করবে। লাস্টলি, দিস ইজ এ সফট পাওয়ার ফর বাংলাদেশ। আমাদের তো কোনো সফট পাওয়ার আমরা ডেভেলপ করি নাই। সো দিস ইজ এ সফট পাওয়ার ফর দ্য কান্ট্রি। সো এটা ক্রিয়েটিভ ইকোনমি অনেক বড় সাবজেক্ট, আমি খুব শর্টকাট বলে ফেললাম। So we are very serious about creative economy. We have not just policy না, আমরা এটা যেটা ফান্ড অ্যালোকেট করেছি অলরেডি 300 প্লাস 500 800 কোটি টাকার ফান্ড অ্যালোকেট করেছি, প্রয়োজনে আরো অ্যালোকেশন আসবে এটা। So this is something we are taking seriously. আপনারা সবাই ঢাকা থিয়েটারে যেতে পারবেন, গান শোনার জন্য ভালো জায়গায় যেতে পারবেন। আপনাদের টাকা পয়সা খরচ করলে এটাই তো ইকোনমি, দিস ইজ জিডিপি, সবাই করবে। এবং এন্টারটেইনমেন্ট, বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জাতির জন্য, সবার জন্য। সো ক্রিয়েটিভ ইকোনমি ইজ সামথিং দ্যাট আমরা আশা করি উইল টেক অফ, এবং আমরা অনেক রেসপন্স পাচ্ছি। আমরা ডিজাইনিং সেন্টার অলরেডি করেছি এখানে। বাই দ্য ওয়ে, লাস্ট থিং, ক্রিয়েটিভ ইকোনমি ডেলিভার করতে হলে সরকারের পক্ষে সম্ভব নয় একা। সো আমরা এখানে প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেছি, এনজিওদের ইনভলভ করেছি। দে আর অল ওয়ার্কিং উইথ আস as a partner. So this is how we are going to deliver creative economy program to the whole nation, to the people.